হাউ টু এস্টিমেশন এখানে আসে ওটা দিয়ে এখন দরকার নেই হাউ টু এস্টিমেশন ব্লাড কোলেস্টেরল লেভেল দিস ইজ নিউ টপিক অটো স্টুডেন্ট হ্যাঁ নিউ টপিক দেখেন আগে লিখেন তারপরে করেন হাউ টু এস্টিমেশন ব্লাড কোলেস্টেরল লেভেল কোলেস্টেরল কেন করা হয় বলেন তো হ্যাঁ এটা কিসের কারণে বাড়ে লিপিডটা কোলেস্টেরল বাড়ে কেন ওবেসিটিতে বাড়ে বাড়তে পারে হাইপোথাইরয়েডিজম বাড়ে হাইপোথাইরয়েডিজম বাড়ে কমে তো ঠিক আছে তো এটা যদি কোলেস্টেরল লেভেল যদি বেশি বেড়ে যায় তাহলে কোন রীতির সৃষ্টি করে obesity রিলেটেড যে ডিজিজগুলো আছে যেমন হার্টে অ্যাটাক করে হ্যাঁ হার্টের যে আছে আর্টারিগুলো আছে হ্যাঁ হার্টের আর্টারিগুলোকে কি করে ব্লক করে দেয় তখন কি হয় হার্টে অ্যাটাক হয় ব্লক করার কারণে তো ইয়ে হয় হার্টের যে আমাদের যে হার্ট মাসল আছে ওখানে কি যদি ব্লাড যদি সার্কুলেশন না হয় তাহলে কি হয় হ্যাঁ ওখানে আপনার ইনফ্রাকশন হবে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হ্যাঁ যখন অক্সিজেন না পাবে ইনফ্রাকশন হয়ে হার্টে অ্যাটাক হয় হার্টের কার্যক্ষমতা যদি বন্ধ হয়ে যায় তাহলে কী হয় মরে যায় এই তাহলে কোলেস্টেরল এস্টিমেশনের জন্য আমাদের মেথডের নাম কি বলেন তো কোন মেথড না এটা হলো এনজাইমেটিক মেথড কোলেস্টেরল আইডেন্টিফাই এনজাইমেটিক মেথড ঠিক আছে তাহলে কোলেস্টেরল টেস্টের জন্য কি শুধুই কি আমরা কোলেস্টেরল দেখি এনজাইমেটিক মেথড হ্যাঁ এনজাইমেটিক মেথড শুধুই কি কোলেস্টেরল টেস্ট করি আমরা না শুধু কোলেস্টেরল করি না এখানে আমরা একটা প্যানেল টেস্ট করি বলেন তো প্যানেলের নাম কি বলতে পারবেন লিপিড প্রোফাইল করি লিপিড প্রোফাইল নাম শুনছেন यस सर লিপিড প্রোফাইলের ভিতরে কি কি দেখি সিরাম টোটাল কোলেস্টেরল তারপর ট্রাইগ্লিসারাইড তারপর হলো এসডিএল কোলেস্টেরল তারপর এলডিএল কোলেস্টেরল তাহলে টোটাল কোলেস্টেরলের নরমাল রেঞ্জ লেখেন কত ভালোভাবে লিখতে পারলে বা বলতে পারলে 150 থেকে 200 মিলিগ্রাম পার ডেসিলিটার যদি ওইভাবে না বলতে পারেন তাহলে বলে দিবেন যে টোটাল কোলেস্টেরল লেস দেন 200 মিলিগ্রাম পার ডেসিলিটার ঠিক আছে লেস দেন 200 মিলিগ্রাম পার ডেসিলিটার আর ট্রাইগ্লিসারাইড লেস দেন 150 মিলিগ্রাম পার ডেসিলিটার তারপর এইচডিএল কোলেস্টেরল কি গুড কোলেস্টেরল না ব্যাড কোলেস্টেরল গুড কোলেস্টেরল এটা আমাদের হার্টের জন্য উপকারী কোলেস্টেরল এটা আবার আমাদের কত থাকতে হবে মোর দ্যান 40 মিলিগ্রাম পার ডেসিলিটার আর এলডিএল কোলেস্টেরল কত থাকবে লেস দ্যান 130 মিলিগ্রাম পার ডেসিলিটার লেস দ্যান 130 মিলিগ্রাম পার ডেসিলিটার ওকে এখন কোলেস্টেরল করার জন্য কোন স্টেজে কোলেস্টেরল এস্টিমেশন করলে ভালো হয় বলেন তো এটা সবচেয়ে ফাস্টিং স্টেজে করাবেন ফাস্টিং লিপিড প্রোফাইল করাবেন ঠিক আছে তাহলে কতক্ষণ থাকতে হবে খালি পেটে 6 hours 6 to 8 hours নো 8 to 10 hours 8 to 10 তো বললেন আপনার গ্লুকোজ আর লিপিড প্রোফাইল করতে হলে 10 to 12 আওয়ার কারণ ফ্যাট ডাইজেশন এবং অ্যাবজর্পশন এবং ডাইজেশন হতে সময় লাগে কত 10 to 12 আওয়ার্স ঠিক আছে এজন্য আমাদের লিপিড প্রোফাইল করতে হলে 10 to 12 আওয়ার ফাস্টিং থাকতে হবে লিখে রাখেন ওকে তাহলে কোন মেথডে করি আমরা এটা enzymatic enzymatic method obesity